আসিফ একটা ভালো কথা বলেছিল। আসিফের বইতে আছে, জুলাই বই। সে একটা বই লিখেছে, ওর নাম হলো জুলাই। যেদিন এটা হলো, তারা চ্যানেল 24-এর অফিসে সবাই ছিল। চ্যানেল 24 অফিস থেকে তারা তারেক সাহেবের সাথে কথা বলেছে লন্ডনে। এবং আসিফ লিখছে, এটা আমি না, ইটস ডকুমেন্টেড, ওর বইতে আছে। আসিফ বলেছে একটি ন্যাশনাল গভর্নমেন্ট, আমিও এটা সাপোর্ট করতাম, কিন্তু জাতীয় গভর্নমেন্ট হলে সবচেয়ে ভালো হতো। একটি ন্যাশনাল গভর্নমেন্ট করার জন্য এটা মানা করে দিল তারেক। তারেক বলল যে না, কোনো ন্যাশনাল গভর্নমেন্ট না, তোমরা গভর্নমেন্ট করে 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দাও। এটা সে লিখতেছে তার বইতে, এটা আমার কথা না। সো এই যে জিনিসটা হলো, ওইখান থেকেই তো সব প্রবলেমসগুলি সৃষ্টি হলো। উই নেভার হ্যাড আ গুড গভর্নমেন্ট, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেল। হয়তো কিছু ম্যাক্রো ইকোনমিক লেভেলে হয়তো কিছু উন্নতি হয়তো হয়েছে, বাট মাইক্রো, মানে আমি আর তুমি যেটা দেখছি সেটাতে না। সো আমি মনে করি যে, দেখো, আমরা তো আসলে এর আগে কোনো দিনই স্টুডেন্ট লিডার্সরা সরকারে যায় নাই। এই প্রথমবারের মতন এরা গেল সরকারে, এবং এরা সরকারে গিয়ে যে এক্সাম্পল সেট করেছে, এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, এদের পড়ালেখা শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। এরা তো আর বেশি দিন কিন্তু পলিটিক্সে টিকতে পারবে না। এই পার্টিটাও টিকতে পারবে না। এই পার্টিটা তো এখন জামাতের সাথে মিলে টিকে আছে। ঠিক ঠিক আছে। তুমি জানো যে এখনই তারা বলেছে যে আমাদেরকে, যে আমরা যে ঘুরে বেড়াচ্ছি, পুলিশ আর আর্মি প্রোটেকশন দরকার। চেয়েছে, চেয়েছে। সো বুঝতেই পারো, এদের মধ্যে শুধু আমি হাসনাতকে, এই যে পার্লামেন্টের মধ্যে হাসনাতকে দেখেছি যে তার ইন্টারভেনশনসগুলি, ডিবেট যখন হচ্ছে, কথা হচ্ছে, ইন্টারভেনশনসগুলি হাসনাতের খুব ভালো, খুব ইফেক্টিভ হয়েছে। বাকি আর আমি কারোর মধ্যে তেমন কিছু পাই নাই, এক্সেপ্ট হাসনাত।